দর্শক ভাইটির সাথে দেখা হয়েছে, ভাইটি কমিশন কি কি হয়েছে, কি কি পাস করছে আপনারা সকল জানে গেছেন। এখন লিবিয়া হয়ে কিভাবে আসলো ভাইটি? লিবিয়া হয়ে সৌদি আরব থেকে। জি হ্যাঁ বন্ধুগণ, সৌদি আরব থেকে লিবিয়া কিভাবে আসলো সে নিয়ে আজকের মেন ভিডিও টপিক হবে। সৌদি আরব থেকে কিভাবে লিবিয়া আসছে বাংলাদেশ বা অন্য সব দেশগুলো ঘুরে। তো আপনারা কিন্তু দর্শক মানে ভিডিও না টেনে শুনতে থাকবেন। তো ভাইটির বিস্তারিত বা দুঃখের কাহিনীটা শুনে নেই, অসুবিধা নেই। তো ভাইজান, আমি সৌদি আরবে ছিলাম দীর্ঘ ভালো পয়সা কামাইতাম। আমার মাসে লাখ দেড় লাখ টাকা টিকতে। সৌদি আরবে আমার নিজের লাখ ব্যবসায়ী ছিল। লাখ দেড় লাখ টাকা ইনকাম হতো। Income সৌদি আরবে হতো যদি আমার। লাখ দেড় লাখ টাকা ইনকাম করে মানুষকে আসতে বলেনি জানি না। না ভাইয়া, আমি আসছি যে এটার পিছনে কারণ আছে ভাইয়া। কারণ রইল যে আমি বিশে গাইতে গিয়া আমি ইন্ডিয়ার একটা ছেলের ভালোবাসতাম। ইন্ডিয়ার ছেলেরে ভালো। জি। ও, হ্যাঁ ভালোবাসা বলতে? হ্যাঁ, ভালোবাসার মধ্যে একটা পেপসি কিনলে মনে করেন আমার স্যার আমি কায়া দিলে হ্যাঁ হয়তো নাইলে বয়ে থাকতো আমার জন্য। মানে ভালো এত একটা আন্তরিকতা হইছে আর কি আন্তরিকতা, আমার সাথে। হ্যাঁ। তখন হেরে দিয়া মনে করেন হ্যাঁ কইলো যে ভাই আমার একটা দোকান কইরা দেন। হ্যাঁ একটা সুপার মার্কেট করে দিলাম। সুপার মার্কেটটা করে দেওয়ার পরে মনে করেন আমি টাকা কিভাবে হয়েছে, আমি লোন তুলছিলাম বাংলাদেশের পরে 1.5 কোটি টাকা। বাংলাদেশে 1.5 কোটি টাকা লোন। 1.5 কোটি টাকা লোন দিয়েছিলাম আমার দোকানের উপরে, আমার পাসপোর্ট, আমার আকামার উপরে। হ্যাঁ। এই লোনের টাকা নিয়ে মনে করেন হ্যাঁ আইসা পড়ছি, ও ভাইকে পড়ছে। ভাগ্যা গেছি। তাহলে তো বাগার পরে নিজে আমার ফ্যামিলি নিয়ে থাকতাম ইটালিতে, সৌদি আরবে, সরি সৌদি আরব ফ্যামিলি নিয়ে থাকতেন। ফ্যামিলি নিয়ে থাকতাম। ও, তাহলে তো ফ্যামিলি বিশাল ট্যামিলি একটা। পাঠাই দিয়া আইসা পড়ছি দেশে 70 সালে। হ্যাঁ। আওয়ার পরে তো ভাই মনে করেন দূর কাহিনী। এখন কি করব, গেলাম ওমানে। ওমানে গেছিলেন? ওমানে গিয়ে 18 মাস গেছিলেন? ছিলাম। ওমানে গিয়ে 18 মাস ছিলেন। যে 18 মাস পর তো আয়া বন্ধুগণ, ওমান থেকে ইতালি আসছে আবার দেখুন। তারপর আয়াসের মনে করেন এই ফতে আইলাম। আমার বন্ধু একটা বিষয় আছে দুবাই, দুবাই ঢুকলাম। দুবাই ওমান থেকে থেকে আসছেন আপনি? ওমান থেকে আসছেন তাহলে? পরে দুবাই থেকে গেলাম আমরা সুরিয়া, সুরিয়া না মিশর। মিশর, মিশর, সিরিয়া। মিশর থেকে আইলাম বেনগাজি, বেনগাজির থেকে আইছি তিরিফুলি। তিরিফুলি আয়াসের কাজে লেগে গেলাম, যেদিন আইছি দিনে কাজ। ও, ত্রিপলিতে কাজ করছে? হ্যাঁ। ও মানে মানে এটা লিবিয়াতেও কাজ করছে ভাই? জি। লিবিয়াতেও কিন্তু কাজ করছে। লিবিয়াতে কাজ করার পরে কত দেখলাম বছর যে কাজ করছেন লিবিয়াতে? মনে করেন 9 মাস 9 মাস। কিরকম কাজ, কিরকম ছিল? টাকা কাজ পয়সা মনে ঠিকঠাক করেন দিত? 20,000 25,000 টাকা পাইতাম আর কি, খাই দেয়। ও, টাকা পয়সা দিত? খুব কষ্ট না কিরকম? কি কাজ কষ্ট করতেন? এই মনে করেন মাফিয়ারও একটা কষ্ট, আর অন্য কোনো কষ্ট নাই। ও, মানে মানে হচ্ছে কি কাজ করতেন? কাজ করতাম এই দোকান, ওই আমার সেলুনের দোকানে কাজ ও, করতাম। সেলুন ছিল, মানে সেলুনের কাজ জানে ভাই, অসুবিধা নেই। তারপর তখন মনে করেন একটা গেম ছাড়বে ওসামা কইরা নাম জানেন আপনারা। ও সময় আপনারা সবাই জানেন, যারা যারা লিবিয়া আসছেন সবাই মনে জানেন। করেন লিবিয়াটা এরা 3 মাস চালাইছে, সেনাবাহিনীর প্রধান ছিল। হ্যাঁ একটা ক্যাম্প খুলছে, হ্যাঁ ওই জেলখানা, হ্যাঁ ওই সবকিছু। হ্যাঁ। হ্যাঁ দিয়ে 5 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে মনে করেন গেম দিলাম। হ্যাঁ। এই গেমে মনে করেন আমার বুট চলার পরে মনে করেন 18 ঘন্টা চলার পরে ধরা গাই। 18 ঘন্টা চলার পর ধরা খাইছে? ধরা গাই কত টাকা দিছিলেন তাহলে ওই বোর্ডে? 5 লক্ষ টাকা দিছি। 5 লক্ষ টাকাতে আমার 1 টাকাও মারতে পারে নাই। মারতে পারে আমি নাই? সিগা তুরিক সিগা ছিলাম না, হ্যাঁ তুরিক সিগা ছিলাম আমি। তুরিকে গেলে ছিল, তুরিকে। তারপর আমার এক ছোট ভাই ছিল আমার সাথে চলাফেরা করতো, হ্যাঁ আমার ছুটায় নেই। ও, আচ্ছা। 2 দিনের মাথা তুই ছুটায় নিয়ে গেম দিছি। 8 দিনের মাথা ইনশাল্লাহ সাকসেসফুল। সাকসেসফুলি না চলে? হ্যাঁ 3 দিন ছিলাম। 3 দিনের মাথা সাগরে ছিলাম 3 দিন। 3 দিন পর্যন্ত বুট চলছে। ওই বুধবারে বুট ছাড়ছে, শুক্রবারে লিসে বসে বুট। আচ্ছা এখন আল্লাহর রহমতে তো ভালো আছি, মাসে মনে করেন লাখ দেড় লাখ টাকা কামাইতে পারি। তাহলে ইতালিতে লিবিয়া আসতে বলেন কি মানুষকে, না না আসতে বলেন না? দেখেন ভাই, এটা কইলে মানুষ কবি এই ফত্তাটা না আসাটাই ভালো। কেউ রইলো মনে করেন জীবন লয়া জান লয়া সব টানাটানি ভাই। আমরা হইলো লিবিয়া লাগিয়ে একটা সোনার হরিং, একটা বাঙালি পাইলে যে মনে করে যে পাইছি ভাই। মাফিয়ার তো ফলে তো ফিরা খাইতে হইতে ভাই মনে করেন 8 জনে যে খিচুড়ি দিত, খিচুড়ি দিয়েছো? খিচুড়ি খাওয়াইতো ডেলি একবার। একবার? ও। মনে করেন এই খিচুড়ি খাইতে পারবেন একজনে, পেট বইরা খাইতে পারবেন। 8 জনে খাইতাম গরম খিচুড়ি। কথা বুঝছেন? হ্যাঁ, এই মানে বাসায় কষ্টের রাখার জন্য বিনিময়ে, খাওয়াইতো, হ্যাঁ। এই তারপর ইতালি? কষ্টের বিনিময়ে মনে করেন আইসি ইটালি, বুঝছেন না? ইটালি আইসি আল্লাহর রহমতে তো মা মাফের ইতালিতে দোয়া। আসতে বলেন না নাকি মানুষজনকে? এই রাস্তায় আইলেন না ভাই। স্পন্সর বা ইয়েতে বা পৌঁছারেন ইয়েতে এখন বা agriculture 25 সালে 20 লক্ষ লোক আনবো বাংলাদেশ থেকে। 20 লক্ষ 20 লক্ষ মানুষ আনবে। 2025 সালে 20 লক্ষ লোক আনবে ভাই। 20 লক্ষ লোক আনবে। আপনারা আসেন এগ্রিকালচার, 12 লাখ 13 লাখ টাকা লাগবে। তে আমার এমবে 17 লাখ 18 লাখ দিয়ে আমার জীবন নষ্ট করে লাভটা কি? সেটা 100 বার। ঠিক আছে, যারা নসিব ভালো এরা বসতে পারে, আর যারা নসিব ভালো না মনে করেন এনে বসতেছে মরতেছে। ঠিক আছে। বুঝছেন নি ভাই? তো দর্শক আপনারা দেখতেই পেলেন এর কাহিনী। তো আপনারা চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।